নমস্কার, সকলকে জানাই শুভ রামনবমীর আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান ভার্সেস জামশেদপুর ম্যাচ নিয়ে। আইএসএল 2024-25 মরশুমের সেকেন্ড সেমিফাইনালের সেকেন্ড লেগ হতে চলেছে। প্রথম লেগটা অলরেডি মোহনবাগান 2-1 গোলে হেরে গেছে। যদিও সেটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ ছিল, তবুও এই ম্যাচটা মোহনবাগানের মতো দল হেরে যাবে জামশেদপুর এফসির মতো টিমের বিরুদ্ধে, সেটা কখনোই মানা যায় না, যেটা মেনে নেওয়া এখনো যাচ্ছে না। তবে কি করা যাবে, যেটা বাস্তব সেটাকে তো মানতে হবে। মোহনবাগান অলরেডি প্রথম লেগে হেরে গেছে, এই মুহূর্তে 2-1 গোলে পিছিয়ে আছে। তবে হাতে আছে এখনো 90 মিনিট, যে 90 মিনিট কোচ মলিনা লড়বে তার সমস্ত শিষ্যদের নিয়ে। তার মধ্যে রয়েছে জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন, অ্যালবার্তো রড্রিগেজ, টম অলডেড, সঙ্গে তো ক্যাপ্টেন সুভাশিস বোস, লিস্টন কোলাসো, এরা সব রয়েইছে। তো এই ভিডিওতে আমরা কথা বলবো এই ম্যাচটা নিয়ে, যেটা আগামীকাল হতে চলেছে আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনে। তো দেখো, প্রথম ম্যাচটা মোহনবাগান হেরে গেছে জামশেদপুর এফসির বিরুদ্ধে। এটা এক কথায় বলা যায় আমার মতে সাপে বর হয়েছে। কারণ মোহনবাগান রিসেন্ট যেভাবে খেলছিল, মানে সব ম্যাচ জিতে যাচ্ছে, তাদের কোনো ভুল হচ্ছে না। হয়তো ফাইনালে গিয়ে ভুলটা হয়ে গেল, সেই ভুলটা শোধরানোর সময় বা সুযোগ পেল না। কিন্তু মোহনবাগান এমন একটা জায়গায় হেরেছে যেখান থেকে কিন্তু তারা তাদের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য একটা সুযোগ পাবে। সেমিফাইনাল প্রথম লেগে হেরেছে, মাত্র ব্যবধান আছে একটা গোলের। তো সেই একটা গোল যদি মোহনবাগান কাল দিয়ে দিতে পারে, তাহলে কিন্তু তারা ফাইনালে চলে যাবে এবং ফাইনালে মুখোমুখি হবে এফসি গোয়া অথবা বেঙ্গালুরু এফসি, এই দুটো দলের মধ্যে যে কোনো একটা দলের মধ্যে। আজকে অলরেডি খেলা চলছে এই মুহূর্তে বেঙ্গালুরুর সঙ্গে এফসি গোয়ার, যেখানে বেঙ্গালুরু 2-0 গোলে এগিয়ে আছে। এই ম্যাচের রেজাল্ট কি হয় সেটা দেখা যাক। ফাইনালে তো মোহনবাগানকে উঠতে হবে, আর সেই ফাইনাল খেলতে গেলে বা ফাইনালে উঠতে গেলে হারাতে হবে সামনে জামশেদপুর এফসিকে। যে জামশেদপুর এফসির দলটাকে কেউ সেইভাবে গুরুত্ব দেয়নি, যে এই দলটা প্লে অফসে কোয়ালিফাই করবে, যেখানে যে বিদেশিগুলো খেলছে তারা সমস্ত দল থেকে বাদ দিয়ে দেওয়া বিদেশি। হাবি হার্নান্ডেজ একসময় মোহনবাগানে খেলে গেছে, মোহনবাগান তাকে ছেড়ে দিয়েছে, তারপর জামশেদপুর এফসি নিয়েছে। তারপরে দেখো জর্ডন মারে কেরালায় খেলছে, মানে কেরালায় খেলেছে আর কি, কেরালা ছেড়ে দিয়েছে, তারপর জামশেদপুরে গেছে। এই সমস্ত প্লেয়ার, এই সমস্ত বিদেশিগুলোকে নিয়ে খেলছে। তো যাই হোক, একটা জিনিসে খালিদ জামিলকে কিন্তু বাহবা দিতেই হবে, যে সে যেভাবে দলটাকে ম্যানেজ করছে, সে যেভাবে দলটাকে নিয়ে কাজ করছে, খুব সুন্দর কাজ করেছে, যে কারণে খালিদ জামিলের গুরুত্ব বলাই যায় অপরিসীম। তবে মোহনবাগান যে দলটা নিয়ে রয়েছে, মোহনবাগানের যে স্কোয়াড আছে, আশা করাই যায় আগামীকাল মোহনবাগান জিতবে এবং ফাইনাল খেলবে। তবে মোহনবাগানের জন্য এই ম্যাচে আর একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হলো একটা নয়, দুটো অ্যাডভান্টেজ আছে। সেটা হলো জামশেদপুর এফসি দলের ডিফেন্সের মেন স্তম্ভ স্টিফেন এজে, সে কিন্তু এই ম্যাচে অ্যাভেলেবেল নেই। এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। সঙ্গে আশুতোষ মেহতাও নেই। আর একটা অ্যাডভান্টেজ হলো খেলাটা যে যুব ভারতীতে, সেখানে দর্শকদের পাবে, দর্শকরা এইখানে 12 নাম্বার প্লেয়ার হিসাবে খেলবে, আমার তো তাই মনে হয়। কারণ একটা হোম ক্রাউড যথেষ্ট ক্যারি করে, যথেষ্ট ম্যাটার করে যে কোনো বড় ম্যাচ বের করার জন্য। তো এবার যদি মোহনবাগান দলের প্লেইং 11 নিয়ে আমরা কথা বলি, দেখো এই ম্যাচেও কিন্তু মনবীর সিং খেলবে কিনা সেই নিয়ে কোনো নিশ্চয়তা নেই। হয়তো মনবীর সিং আজ থেকে প্র্যাকটিস করছে বল পায়ে, তবে কালকেই কি নামিয়ে দেবে কোচ মলিনা, আমার মনে হয় না। এবং আপুইয়া, সেই আপুইয়াও কি কালকে খেলবে সেই নিয়েও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। হয়তো আজকে সেও বল পায়ে প্র্যাকটিস করেছে। তবে প্লেইং 11টা আমার মনে হয় কিছুটা পরিবর্তন হবে। সেখানে ডিফেন্স লাইন যেটা আছে সেটাই থাকবে, আর গোলকিপারে তো বিশাল কাইত আছেই, এবং ডিফেন্স লাইনটাও যেমন আছে তেমনই থাকবে। মাঝখানে দুজন বিদেশি ডিফেন্ডার টম অলডেড এবং অ্যালবার্তো রড্রিগেজ, এবং দুই সাইড লাইন মানে সাইড ব্যাক থাকবে ক্যাপ্টেন সুভাশিস বোস বাঁ দিকে, এবং ডান দিকে থাকবে আশিস রাই। এবার দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার, এটা কারা থাকবে সেটাও সেম, দীপক টাংরির সঙ্গে থাকবে অনিরুদ্ধ থাপা। তারপরে যে অ্যাটাকিং লাইন একটা থাকবে, মানে মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ডের লাইন এবং উইং এর লাইন, তো সেই জায়গাতে কে থাকবে? লেফট সাইডে তো লিস্টন কোলাসো আছে, ছেড়ে দাও। এবং মাঝখানে আগের দিন স্টার্ট করেছিল গ্রেগ স্টুয়ার্ট। তবে এই ম্যাচে আমার মনে হয় গ্রেগ স্টুয়ার্টের থেকে আগে চান্স দেওয়া দরকার জেসন কামিন্স, এবং সামনে খেলানো দরকার জেমি ম্যাকলারেনকে। পেত্রাতোস তো আছে, দারুণ প্লেয়ার, যথেষ্ট ভালো প্লেয়ার, এবং আমার তো মনে হয় এই ম্যাচে পেত্রাতোস একটা গোলও করতে পারে, কারণ বড় বড় প্লেয়াররা সমস্ত কিন্তু বড় বড় খেলাতেই খুঁজে পাওয়া যায়। আর এটা কিন্তু যথেষ্ট একটা বড় খেলা হতে চলেছে। আর পেত্রাতোস এমন একটা প্লেয়ার, প্রেসার সিচুয়েশনে সে গোল করে এবং মোহনবাগানকে জেতায়। আর রাইট উইংয়ে কে খেলবে সেই জায়গাতে খেলার মতো প্লেয়ার কিন্তু এই মুহূর্তে নেই। মনবীর সিং আছে সেই ইনজুরিতে,
সোহেল ভাট একটা অপশন হতে পারে, তবে তাকে এইরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে নামাবে কিনা সেই নিয়ে কোনো নিশ্চয়তা নেই। তো সেই জায়গায় শাহাল আব্দুল সামাদকে স্টার্ট করানো যেতে পারে। আর একজন অ্যাটাকিং মিডফিল্ডার আমার মতে জেসন কামিংস বেস্ট, এবং মেন যে স্ট্রাইকার থাকবে সেই জায়গাতে কিন্তু জেমি ম্যাকলারেন। এইটা আমার মতে খুব সুন্দর একটা লাইন আপ হবে। এবং রিজার্ভ বেঞ্চে পেত্রাতোস আর গ্রেগ স্টুয়ার্ট থাকবে, তাদের সময় সুযোগ মতো কিন্তু কোচ মলিনা ভালোভাবেই ব্যবহার করতে পারবে। আমার মতে এই প্লেইং ইলেভেনটা হয়তো আগামীকালকের ম্যাচের জন্য বেস্ট প্লেইং ইলেভেন হতে চলেছে। এবং তোমাদের কি মনে হয়, এই প্লেইং ইলেভেনটা কি তোমাদের পছন্দ, সেটা কিন্তু কমেন্টে একবার জানিও। আর জামশেদপুর এফসির ক্ষেত্রে তো দুজন বড় বড় প্লেয়ার নেই, স্টিফেন এজে এবং আশুতোষ মেহতা। সেই অ্যাডভান্টেজটাকে মোহনবাগানকে কাজে লাগাতে হবে এবং একটা হলেও গোল করতে হবে আর ফাইনাল খেলতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।